হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে আলোচনা করব সূচকের সূত্রাবলী নিয়ে। তো সূত্রগুলো কি কি দেখে নেই। ধরি a is belongs to r। আমরা গত ক্লাসেই জেনেছি এই হচ্ছে বাস্তব সংখ্যার সেট এবং m, n is belongs to n অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট। তো সূত্র প্রথম সূত্রটা হবে a to the power m into a to the power n হলে এটা সূত্রটা হবে a to the power m plus n, অর্থাৎ ইনটু থাকলে আমার পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। আমি আবারও বলছি, ইনটু থাকলে আমার পাওয়ারগুলো যোগ হয়ে যাবে আর বেস একটাই বা ভিত্তি একটাই লেখা হবে, অর্থাৎ একবার লিখব। এবার যখন ভাগ হবে, ভাগের ক্ষেত্রে 2 নম্বর সূত্রটা হচ্ছে a to the power m ডিভাইডেড বাই a to the power n। তো কি হবে, এরকম ভাগ আকারে থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ a to the power m minus m যখন m is greater equal n। আবার হবে 1 by a to the power n minus m যখন n is greater than m। এভাবেও লেখা যাবে, এভাবেও লেখা যাবে। তো এই হচ্ছে আমার দুইটি সূত্র। তো সাধারণভাবে a to the power m ক্রস a to the power n ইকুয়াল a to the power m প্লাস n এবং a to the power m ডিভাইডেড বাই a to the power n ইকুয়াল, অর্থাৎ সূত্রটা লেখা 1 নম্বর সূত্র 2 নম্বর সূত্র। এবার 3 নম্বর সূত্রটা দেখি। a b পাওয়ারে যদি n হয়, এটাকে আমরা পাওয়ারটা বেসের সাথে আলাদা করে দিব, অর্থাৎ a to the power n ইন্টু b to the power n। তো লক্ষ্য করি 5 ইন্টু 2 পাওয়ারে যদি কিউব থাকে, আমরা একটা উদাহরণস্বরূপ যদি দেখি 5 ইন্টু 2 পাওয়ারে কিউব, 5 ইন্টু 2 এটাকে আমরা 3 বার লিখব। 3 বার লেখার পর এরপর 5গুলাকে একসাথে, 2গুলাকে একসাথে, এবার 5 কিউব ইন্টু 2 কিউব, অর্থাৎ পাওয়ারগুলাকে বেসের উপর আলাদা লেখা যাবে। তো সেমভাবে a এবং b 5 ইন্টু 2 এর জায়গায় a b দিয়েও দেখানো হয়েছে। এবার 4 নম্বর সূত্র, যেটা ভাগফলের ঘাত, a বাই b পাওয়ার n থাকলে আমার সূত্রটা হবে a to the power n ডিভাইডেড বাই b to the power n। অর্থাৎ যদি উদাহরণ দেখি 5/2 কিউব, 5/2 হোল কিউব হচ্ছে গিয়ে 5/2 3বার। তো 5 কিউব উপরে আর নিচে 2 কিউব। আচ্ছা, এরপর 5 নম্বর সূত্রটা দেখি, a to the power m পাওয়ার n, পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, অর্থাৎ a to the power mn। এই গেল আমার সূত্র। এবার শূন্য এবং ঋণাত্মক সূচক, সূচকের সূত্রাবলীর প্রয়োগের ক্ষেত্রে সকল পূর্ণ সংখ্যা সম্প্রসারণের ক্ষেত্রে a to the power 0 এবং a to the power minus n এর সংজ্ঞা দেওয়া প্রয়োজন, অর্থাৎ a to the power 0 ইকুয়াল 1। যত বড়ই সংখ্যা হোক না কেন, পাওয়ারে যদি 0 থাকে এটার মান হবে হচ্ছে 1। আর মাইনাসের ক্ষেত্রে, অর্থাৎ a to the power minus n এরকম থাকলে সূত্র হবে 1 by a to the power n। এই হচ্ছে আমার সূত্র। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফিজ।